জয় জগন্নাথ বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে, কেননা আজকের রেসিপিটা এরকম সেরকম রেসিপি নেই। আজকে একটা দুর্দান্ত রেসিপি, যেটা কি প্রভু শ্রী জগন্নাথের কাছে এটা হচ্ছে ভোগ নিবেদন করা হয়। আপনারাও চাইলে বাড়িতে এরকম বানিয়ে ঠাকুরের কাছে নিবেদন করতে পারেন, যেটা কি আমি আজকে বানিয়ে আপনাদের সামনে শেয়ার করছি। আসলে এটা হচ্ছে মা লক্ষ্মী পৌষ মাসে যখন বাপের বাড়ি যান, তখন হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ এই অন্নটা রান্না করে খান। তো তবে এই ভোগটা পৌষ মাসেই মন্দিরে প্রভু শ্রী জগন্নাথের কাছে নিবেদন করা হয়, আর যত ভক্তরা আসে সবাই ভোগের হিসাবে গ্রহণ করেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কমেন্টের শেষে জয় জগন্নাথ বলে একবার লিখে দিবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আসলে এই ভোগটার নাম হচ্ছে একবর্ণী। আসলে বন্ধুরা, এই ভোগের নাম একবর্ণী কেন দেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। চালের সাথে একেবারেই শাকসবজি দেওয়া হয়ে যাবে, যেরকম কি বেগুন, কাঁকরোল, শাক, মুগ ডাল, এইসব নানান রকমের সবজি দেওয়া হয়ে লাস্টের দিকে ঘি, হিং এইসব দিয়েই একেবারে হাঁড়িতে মিক্স করে বসিয়ে দেওয়া হবে। কিন্তু হাত লাগানো একদমই চলবে না, কি খুন্তি লাগানো একদমই চলবে না। তো সেইটাকেই নাম দেওয়া হয়েছে একবর্ণী, যেটা কি ঠাকুরের কাছে খুব পছন্দের একটা ভোগ। আপনারাও রান্না করে ঠাকুরের কাছে নিবেদন করতে পারেন। তো চলো বন্ধুরা, এই ভোগটা রান্না করার জন্য কি কি সামগ্রী দরকার সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 2টো কাঁকরোল, 4টে পটল, 2টো আলু, আর মূলো নিয়েছি। মূলোর শাকটাও আমি ব্যবহার করছি, আপনারা চাইলে লাল শাকও ব্যবহার করতে পারেন। আমার কাছে লাল শাক ছিল না, তো তাই জন্য আমি মূলোর শাকটা ব্যবহার করব। আর এখানে একটা হচ্ছে লেবু নিয়েছি, আর হচ্ছে এখানে চাল নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন, যত ভালো চাল নেবেন আতপ চালের মধ্যে ততই ভালো হবে। আর সঙ্গে হচ্ছে একটা ঘি নিয়েছি, গাওয়া ঘি নিয়েছি, আর জিরে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এর মধ্যে বন্ধুরা আমি 2-3টে জিনিস স্কিপ করে দিয়েছি, যেটা কি হচ্ছে নারকেল আছে, শাক আছে, এরকমই 1-2টো জিনিস আমি দিইনি। তবে আপনারা কিন্তু অবশ্যই দিবেন যদি পাশে থাকে। তারপরে হচ্ছে আদা একটু থেতো করে অবশ্যই দিবেন, কেননা আদাটা হচ্ছে আসল জিনিস, যেটা কি হচ্ছে রান্নাতে গন্ধটা বাড়িয়ে দেয় আর স্বাদও নিয়ে আসে। তবে আদাটা যেরকম হলে বন্ধুরা ব্যবহার করবেন। তবে আপনারা গন্ধরাজ লেবু নিতে পারবেন। আমি এখানে একটা গন্ধরাজ লেবু তো নয়, এটা একটা কমলা লেবু, যেটা কি টক হয়। তো এই টক লেবুটা আমি নিয়েছি। তো আপনারা কি বলেন আমি তো জানি না, তো অবশ্যই বলবেন এই লেবুটাকে কি বলে। তো যাই হোক বন্ধুরা, এই আনাজগুলো আমি কেটে নেব, কেটে একেবারে হাঁড়িতে বসাবো। আর কিভাবে বসাবো, কতটা জল দিব ওইটাও আপনাদেরকে বলে রাখবো। কিন্তু চালের আমি মাপ নিয়েছি, 300 গ্রাম চাল নিয়েছি। এখানে যে মুগ ডালটা নিয়েছি, মুগ ডালের কিন্তু খোসা ছাড়ানো হয়নি, গোটা মুগ ডাল আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা না ব্যবহার করলে যে মুগ ডালটা বাজারে পাওয়া যায় ভুসিমাল দোকানে, ওইটাও এনে ব্যবহার করতে পারেন, কিন্তু এই গোটা মুগ ডালটা ব্যবহার করলে একটু ভালো হয়। তবে বন্ধুরা, আমি তো এটা ভোগ দিব না, কেননা এটা বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি। আসলে একটা ভালো মন্দ দিনে এইভাবে যদি রান্না করে খাবেন তা অবশ্যই ভালো লাগবে। এমন একাদশী হোক বা সংক্রান্তি হোক, যেরকম এটাও আমি একাদশী দিনেই আমি বানিয়েছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, কেননা সময় হাতে অনেক কম ছিল, আপনাদের সামনে শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি সবজিগুলো কেটে নেব। আর কিভাবে কাটবো, কীরকম টুকরো করব, সবজির যেরকম কি চালের সাথে একেবারে সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরাও থাকবে, সেটা আপনারা দেখে নিন। অবশ্যই একবার অন্তত ঘরে বানিয়ে দেখবেন। আর ঠাকুরের কাছে যদি ভোগ নিবেদন করেন, তুলসী পাতা দিয়েই ঠাকুরের কাছে নিবেদন করবেন, দেখবেন প্রভু শ্রী জগন্নাথ আর শ্রীকৃষ্ণ একেবারে প্রসন্ন হয়ে যাবে এই ভোগ পেয়ে। তো চলো বন্ধুরা, আগে আমরা সবজিটা কেটে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এরকমই ছোট ছোট সাইজে আমি যেই সাইজে পটল কেটেছি সেই সাইজে কাঁকরোলও কেটে নেব, মূলোটাও ঠিক সেই সাইজে কেটে নেব। বন্ধুরা, এক সময় আমরা যদি সবজি বা নিরামিষ তরকারি করি, সবজিগুলো ঠিক সেদ্ধ হতে চায় না, একটু সময় লাগে, ঢাকা দিয়ে দিয়ে করি। কিন্তু এটা একটা এমন জিনিস, যেরকম আতপ চালটা এত তাড়াতাড়ি হয়ে যায়, তার মধ্যেই সবজিগুলো ঠিক তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিটের এই রান্নাটা, 15 মিনিট লাগে এটা বানাতে। তবে বন্ধুরা, আরেকটা কথা জানেন,
এই ভোগটাকে কে বানিয়েছিল আর আমরা কোথা থেকে শুনেছিলাম, কার কাছ থেকে শুনেছিলাম? আসলে এটা প্রভু শ্রী জগন্নাথ আমাদের বানিয়েছিলেন। কেমন জানেন? পৌষ মাসে হচ্ছে মা লক্ষ্মী বাপের বাড়ি গিয়েছিলেন। তবে বন্ধুরা, আপনারা তো অবশ্যই জানেন প্রভু শ্রী জগন্নাথের কাছে 60 রকমের ভোগ নিবেদন করা হয়, এখনও অবধি করা হয় মন্দিরে, সবাই তো জানেন। তবে মা লক্ষ্মী যখন বাপের বাড়ি পৌষ মাসে যান তখন এত রকমের রান্না কে করবে? একেবারেই চালের সাথে সব কিছু শাকসবজি দিয়েই রান্না করলেই হয়ে যায়। এই কথা প্রভু চিন্তা করেই এই রান্নাটা করেছিলেন। তবে থেকেই সবার মনে এটা বসে গেছে, একবর্ণীয় অরণ্য প্রভু শ্রী জগন্নাথের অনেক বিখ্যাত প্রসিদ্ধ একটা প্রসাদ। তো যাই হোক বন্ধুরা, আর কিছু আমি বলবো না, এখন আমার সব সবজি কাটা কমপ্লিট হলে আপনাদের সামনে দেখা হবে। এদিকে দেখো বন্ধুরা, আমাদের একবর্ণীর জন্য সব কিছু হয়ে রেডি হয়ে গেছে। এখানে শাক সবজি সব কেটে নিয়েছি, আর গোটা মুগ ডালটা যে সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু আদা থেতো করে নিয়েছি, তার সাথে অর্ধেক লেবু নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। খাবারের সময় আপনারা চাইলেও খেতে পারেন, তো তাই জন্য আমি এখানে অর্ধেক লেবু ব্যবহার করেছি, বেশি লেবু না দিলেও চলবে। তো যাই হোক, এখানে আমার সব কিছু সবজি ধুয়ে কেটে রেখে দিয়েছি। তারপরে ভর্তি কি আমি কীরকমভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, আমি একটু বড় সাইজে হাঁড়ি নিয়েছি আর হাঁড়িটাকে ধুয়ে দিয়েছি। এখন আগে থেকে আমি চুলায় বসাবো না, আগে সব কিছু রেডি করব, তারপরে বসাবো। আর আমি যে চালটা নিয়েছিলাম, এটা প্রায় 300 গ্রাম চাল আছে। তবে এই চালটাকে সবার প্রথমে আমি ধুয়ে নিব। এদিকে দেখো বন্ধুরা, চাল ধোয়াও হয়ে গেছে, সাথে যে আমি ঘি নিয়েছিলাম ঘিটাও রেখে দিয়েছি কাছে। বন্ধুরা এদিকে দেখো, চালগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এই যে 300 গ্রামের চাল, একটু বড় সাইজে আমি হাঁড়ি নিয়েছি। তার মধ্যে দেখো আদার যে থেতো করে রেখেছিলাম যে আদাটা, ওইটা দিয়ে দিয়েছি। তার সাথে কাঁকরোল, পটল, আলু, মূলো আর শাক আর ধনে পাতাও দিব, কিন্তু এখন না, একটু পরে দেব। তবে এইসব সবজিগুলো একেবারে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। কীরকম হয় বন্ধুরা একবার দেখে নিন, অবশ্যই বাড়িতে বানাবেন। আমি একবার নয় বারবার বলছি, আপনাদেরকে বেশ ভালো লাগবে। যেহেতু প্রভুর এত পছন্দের জিনিস, তাহলে মানুষদেরকে কেন ভালো লাগবে না বলুন। তবে এখানে দেখো বন্ধুরা, হাঁড়ির মধ্যে আমি সব কিছু শাকসবজি নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটাও দিয়ে দিয়েছি। এমন কিছু ব্যাপার নয় যে ডালটাকে রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে, আগের থেকে ভিজিয়ে রাখতে হবে, তেমন কিছু নয়। তুমি যখনই বানাও না কেন 5 মিনিটের আগেও ভিজিয়ে রেখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম যে 5 মিনিটই হবে, তবে অর্ধেক ডাল আমি নিয়ে নিয়েছি আর বাদবাকি রেখে দিয়েছি। বেশি ডাল আমি ব্যবহার করব না, যতটুকু প্রয়োজন ততটুকুই নিব। তবে এখানে একটা বড় সাইজে চামচে একটু নুন নিয়ে নিয়েছি। নুনটা স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, যদি ঠাকুরের কাছে নিবেদন করবেন তো অনুমানে দিবেন, কেননা মুখে দেওয়া যাবে না। তো এবার এটা হচ্ছে আমি খাওয়ার জন্য বানাচ্ছি যেহেতু, তো এটা আমি পরে টেস্টও করতে পারবো। আর এখানে হচ্ছে 1 চামচ চিনি নিয়েছি, চিনির ব্যবহারটাও করবেন আপনারা, দেখবেন স্বাদটা খুব ভালোই হবে, বেশি মিষ্টি হবে না। তবে এখানে 1 চামচ চিনি, 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এরকম নাড়াচাড়া করে নেব হাঁড়িটাকে ধরে। হাত দেওয়া যাবে না, কি কোনো খুন্তিও দেওয়া যাবে না, অমনি হাতের সাহায্যে এরকম হাঁড়িটাকে ধরে নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে এটা নাড়াচাড়া করার পরে যেরকম ভালো করে মিক্স হয়ে যাবে, তো তার মধ্যে আমরা জল ব্যবহার করব। আর কত জল নিচ্ছি, এটা হচ্ছে 1 লিটারের জল। 300 গ্রামের চালে 1 লিটার জল আমি ব্যবহার করছি। আপনারা চাইলে পরেও অল্প অল্প করে দিবেন, যেহেতু সবজিটা সেদ্ধ হবে, তো জলটা শুকিয়ে গেলেও পরে দেওয়া যাবে, কিন্তু একেবারে বেশি জল দিয়ে দিলে ঘেঁটে যাবে, ভালো হবে না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি 1 লিটার জল, মানে বড় গ্লাসে 2 গ্লাস জল আমি ব্যবহার করেছি, পরেও প্রয়োজন হলে আমি দিব। তো বন্ধুরা এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আর কিচ্ছু করতে হবে না, এবার হাঁড়ির চাপাটা লাগিয়ে দিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, হলুদ দেওয়া চলবে না,
দেখো বন্ধুরা, চাপাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে জলটা শুকিয়ে শুকিয়ে এসছে। আমরা সামান্য অল্প একটু জল ব্যবহার করব। আমি আগে থেকে বলেছি পরে জল প্রয়োজন হলে দেব, কিন্তু আগে থেকে জল বেশি দিয়ে বসাবেন না। তার মধ্যে এখানে আমি যে অর্ধেক কেটে রাখা লেবুটা, ওই লেবুটাকে ভালো করে রস বের করে নিচ্ছি, যেন লেবুর বীজগুলো বের করে নিয়ে রসটাকে রাখবো বাটির মধ্যে। যখন দরকার হবে তখনই ঝট করে দেওয়া যাবে, কেননা বেশি দেরি করা চলবে না। এদিকে দেখো বন্ধুরা, আরেকটা জায়গায় আমি ঘি বের করে নিয়েছি আগে থেকে। ঘিটাকে একটু গ্যাসে গরম করে নেব, যেহেতু ঘিটা একটু গলে যাবে, কেননা ঘিটা বসে আছে। ঘিটা একটু গলে গেলে ভালো হবে। তার মধ্যে আমি হিংটা ব্যবহার করব, কিন্তু তার প্রথমে আমি ঘিটাকে আগে গরম করব। এইভাবে ঘিটাকে গরম করে নিতে হবে, যে ঘিটা পুরো ভালো করে গলে যাবে, একটু একটু ধোঁয়া বের হবে, ততটা অবধি আমরা গ্যাসে একটু ভালো করে গরম করে নেব। এদিকে দেখো বন্ধুরা, ঘিটাকে বেশ ভালোভাবে গরম করে নিলে যে আমরা জিরে রেখেছি সেই জিরাটা একটু দিতে হবে। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে জিরা। এখানে আমি 1 চামচ জিরা রেখেছিলাম, আপনাদেরকে আগেই আমি দেখিয়ে দিয়েছি। তবে জিরেটা কখন দিতে হবে, কীরকম দিতে হবে সেটা আপনারা দেখে নিন ভালোভাবে। ঘিয়ের মধ্যে এইভাবে জিরেটা ফোড়ন দিয়ে দিতে হবে। এদিকে দেখো বন্ধুরা, 1 চিমটি হিং দিতে হবে। এটা কিন্তু মহাপ্রভুর সব কিছু প্রসাদে এটা লাগে। হিংটা খুব প্রয়োজনীয় জিনিস। তবে এটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার দেখো ভাতের উপরে কিভাবে দেখা হচ্ছে, ভাত না অন্ন বলাই চলবে, যেহেতু প্রভুর প্রসাদ এটা। তবে অন্নর উপরে এইভাবে উপরে দিয়ে দিতে হবে। তারপরে আমরা বন্ধুরা একটু চাপা দিয়ে দেবো, কেননা ঘিয়ের গন্ধটা একটু ভালো করে যদি অন্নভোগের মধ্যে মিক্স হয়ে যাবে তো ভালো লাগবে, গন্ধটা যেন না বের হয় সঙ্গে সঙ্গে। তারপরে লাস্টের দিকে আমরা এই লেবুর রসটা যে বের করে রেখেছি ওই রসটাকে দিয়ে দেবো। তবে কেমন লাগলো বন্ধুরা আজকে আমাদের মহাপ্রভু একবর্ণী ভোগ রেসিপিটা? অবশ্যই ভালো লেগে থাকবে কিন্তু। এইভাবে তারপরে আপনারা পরিবেশন করবে। তবে বন্ধুরা আজকের এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। সবাই কিন্তু যাওয়ার আগে জয় জগন্নাথ লিখে যাবেন, মহাপ্রভু কিন্তু সব দেখছে। তবে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা যেহেতু এটা খাওয়ার জন্য বানিয়েছি, তো সঙ্গে আমি একটু মূলো ভাজা করেছি, একদমই পেঁয়াজ রসুন পুরো ছাড়া, আর সাথে অর্ধেক লেবু নিয়ে নিয়েছি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। জয় জগন্নাথ, রাধে রাধে।